দক্ষিণ আফ্রিকায় কমনওয়েলথ গেমসে সুযোগ পেয়েও অংশগ্রহণে ঘোর অনিশ্চয়তায় ভুগছে ডোমজুর থানার জাতীয় ও আন্তর্জাতিক স্তরের সোনাজয়ী কলোরার কুশল ঘোষ। ছোটবেলা থেকে ক্যারাটে খেলাকে বেছে নেন কুশল। রাজ্যের গণ্ডি পেরিয়ে জাতীয় স্তরে 5 বার বাংলার হয়ে সোনা আনে এই পড়ুয়া। এমনকি ভারতের হয়ে আন্তর্জাতিক স্তরেও একাধিকবার সোনার পদক আনে সে। গত কয়েক মাস আগে থাইল্যান্ডে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হওয়ার পরেই ডাক আসে কমনওয়েলথ গেমসে। প্রথমে বাংলাদেশে এই প্রতিযোগিতার আসর বসার কথা থাকলেও বাংলাদেশের বর্তমানে অস্থিরতার কারণে তা দক্ষিণ আফ্রিকায় সরানো হয়। আর এই খবর শুনে ঘোরতর দুশ্চিন্তায় কুশল ও তার পরিবার। ছেলের জন্য দক্ষিণ আফ্রিকায় যাওয়ার এত খরচ পাবেন কোথায়? এখন এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সামান্য দোকানের কর্মচারী প্রদীপ ঘোষের। বৃহস্পতিবার হাওড়া জেলা পরিষদের উদ্যোগে কৃতি ছাত্রছাত্রী ও বিশিষ্ট ক্রীড়াবিদদের সংবর্ধনা অনুষ্ঠানে ডাক পেয়েছিল কুশল। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ রায় ও জেলা শাসক পি দীপা পিয়া সহ কয়েকজন বিধায়ক। তার আক্ষেপ, সেখানে তাকে মাত্র 5,000 টাকা অর্থ সাহায্য করা হয়। কুশলের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা ভেবেছিলেন হয়তো দক্ষিণ আফ্রিকা যাওয়ার ব্যাপারে তাদের সঙ্গে কথা বলা হবে, কিন্তু শুধুমাত্র সংবর্ধনা দিয়েই তাদের চলে যেতে বলা হয়। তবে এ ব্যাপারে হাওড়া জেলা পরিষদের সদস্য তুষারকান্তি ঘোষ জানিয়েছেন, ক্রীড়াবিদদের ব্যাপারে কেন্দ্রীয় সরকার এখনও উদাসীন। তারা সেইভাবে পরিকাঠামো তৈরি করেনি, ফলে অনেক প্রতিভাবান খেলোয়াড়রা সুযোগ পাচ্ছেন না আর্থিক কারণে। রাজ্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করলে সাধ্যমতো সাহায্য নিশ্চয়ই পাবে। তুষারবাবু ব্যক্তিগতভাবে পাশে থাকার আশ্বাস দিয়েছেন। খুব ভালো লাগছে, একদিক থেকে খুব ভালো লাগছে, একদিক থেকে আমার আর্থিকের চিন্তাটা মাথায় থেকেই যাচ্ছে। সামনে বড় কম্পিটিশান আছে, কমনওয়েলথ ক্যারাটে চ্যাম্পিয়নশিপ সাউথ আফ্রিকাতে হবে, যেটা বাংলাদেশে হওয়ার কথা ছিল। বাংলাদেশে এরকম সমস্যার জন্য আজকে সাউথ আফ্রিকায় ক্যান্সেল হয়ে সাউথ আফ্রিকায় যে হবে। সাউথ আফ্রিকা যেতে জন্য অনেকটা আর্থিক সাহায্যের প্রয়োজন, কিন্তু সেই সাহায্যটা তো আমরা সরকার থেকে পাচ্ছি না কোনোভাবেই। সেই সাহায্যটার জন্য, সেই সাহায্যটা যদি পাই আমরা অবশ্যই কমনওয়েলথ খেলবো, কারণ আমি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন অবশ্যই খেলেছি, আমরা ইন্টারন্যাশনাল থেকে সিলেকশানও হয়েছি। আমাদের কী হচ্ছে ফেডারেশন, কী ফেডারেশন থেকে আমরা সিলেক্টেড। হ্যাঁ, আমরা ফেডারেশন থেকে জানিয়েছি ফেডারেশন কজনকে সুযোগ দেবে। আমরা যারা যারা ফার্স্ট সেকেন্ড থার্ড ইন্টারন্যাশনাল খেলে বড় হয়েছি, অনেকজন আছে, 10-12 অনেকজন আছে, কতজনকে সাহায্য করবো? সাউথ আফ্রিকা যেতে গেলে একটা অনেকটা টাকার খরচা, আর্থিক প্রয়োজন। সেই আর্থিক প্রয়োজনটা ফেডারেশন থেকে সম্ভব না দেওয়া সবাইকে। অবশ্যই সরকারকে জানানো আছে। ভিডিওতে আমি অনেকবার কাগজ জমা দিয়েছিলাম, যার জন্য এখানে আজকে ডেকেও ছিল, কিন্তু আজ এই আর্থিক সমস্যার সেই ঠিকভাবে সমাধানটা আজ করতে পারিনি। এই আর্থিক সাহায্য আমরা সাউথ আফ্রিকায় কোনোদিন কমনওয়েলথ খেলতে যেতে পারবো না। 22-23 আমরা অনেকগুলো কম্পিটিশান খেলেছি, ন্যাশনালে 5 বার চ্যাম্পিয়ন, গোল্ড মেডেলিস্ট, এবং ইন্টারন্যাশনালে 5 বার গোল্ড মেডেলিস্ট, ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। থাইল্যান্ডে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন খেলেছি। এবার ওয়ার্ল্ড থেকে আমরা সিলেকশন হয়েছিলাম কমনওয়েলথের জন্য। বাংলাদেশের পরিস্থিতির জন্য আজকে আমাদের এই অবস্থা যে সাউথ আফ্রিকায় কম্পিটিশান হচ্ছে। এইখানে হাওড়া জেলা পরিষদ এখানে ডেকেছিল, আমরা ভেবেছিলাম যে অনেক কিছুই হবে, কিন্তু এখন দেখা গেল যে 5,000 টাকা দিয়ে এখানে এরা এটা করলো। কিন্তু এর যে সাউথ আফ্রিকায় কমনওয়েলথ গেমসের যে চান্স পেয়েছে, এটাই 5,000 টাকা কি করে সম্ভব? এই সরকারকে দেখতে হবে যে এটা একটা কমনওয়েলথ গেমস, একটা জেলা থেকে একজন যাচ্ছে, এটা দেখা উচিত। আমরা সরকারকে বলবো যাতে আমাদের মতো এরকম গরিবদের একটা ছেলে যে একটা সাউথ আফ্রিকায় খেলতে যাবে, সেটা যেন সরকারের দেখা উচিত। যাতে আমার পক্ষে সম্ভব না, আমি একটা দোকানে সামান্য কাজ করি কম পয়সায়, এই পয়সায় সাউথ আফ্রিকা যাওয়ার 2.5-3 লাখ টাকা খরচা, সেটা কারোর পক্ষেই সম্ভব নয়। অতএব যেটা সরকার থেকে যদি এটা যদি বন্দোবস্ত না করে, এখানে কিছু আমাদের সরকারি সাহায্য প্রয়োজন। যদি সরকারি সংশ্লিষ্ট যে দপ্তরগুলো আছে, যে দপ্তরে আবেদন করা উচিত। দেখুন, আমাদের ভারতবর্ষের খেলাধুলার, ভারতবর্ষ আমাদের যারা কেন্দ্রীয় সরকার আছে, তারা এখনো পর্যন্ত ঠিকমতো ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে পারেনি। ওই জন্য বহু প্রতিভাবান প্লেয়ার আছে, যারা অ্যাথলেটিক্স আছে, প্লেয়ার আছে, খেলোয়াড় আছে, যারা আছে সবাই প্রত্যেকেই অনেক প্রতিভাবান আছে, যে যারা কিন্তু সুযোগ পায় না, যাদের হয়তো সক্ষমতা আছে কিন্তু সুযোগটা পায় না, আর্থিক কারণেই হোক। সরকারের বিভিন্ন দপ্তরে ও জানিয়েছে, আবেদন জানিয়েছে শুনলাম। যদি আবেদন করে থাকে, নিশ্চয়ই সরকার সেখান থেকে ব্যবস্থা করবে। তারপরে আমরা তো একটা সামান্য জেলা পরিষদের মেম্বার। আমি আপনাকে এইটুকুনি বলতে পারি, কালকে আপনি ওনাকে আমার কাছে পাঠান, আমি আমার তরফ থেকে যতটুকু পারা যায় আমি ওনাকে আর্থিক সহায়তা করব।
এটা আমার পক্ষ থেকে হলো, কিন্তু আরও অনেক আমাদের জনপ্রতিনিধি আছে, আমাদের বিধায়ক আছে, সাংসদ আছে, তাদের কাছে খবরটা নিশ্চয়ই পৌঁছলে তারা নিশ্চয়ই সাহায্য করবেন। এবং তবে কি এক বুক স্বপ্ন নিয়ে সরকারি মুখাপেক্ষার দিকে তাকিয়ে এইভাবে হারিয়ে যেতে হবে বাংলার প্রতিভাবান খেলোয়াড়দের? এ প্রশ্ন থেকেই যায়। খুব কম দিনে মানুষের মনে মাকড়দহের ইউনিক ক্লথ। তাই পুজোর কেনাকাটা মানেই পোস্ট অফিস পাড়ার ইউনিক ক্লথ। এখানে পাবেন মহিলাদের কুর্তি, গাউন, টপ, টি শার্ট, 2 পিস, 3 পিস, সারারা, লেহেঙ্গা, প্লাজো, জিন্স সহ আকর্ষণীয় পোশাকের বিপুল সম্ভার। এছাড়াও ছেলেদের শার্ট, টি শার্ট, জিন্স ও ছোটদের অসংখ্য কালেকশন নিয়ে সেজে উঠেছে মাকড়দহের ইউনিক ক্লথ। পুজোর কেনাকাটায় থাকছে আকর্ষণীয় ছাড়। ঠিকানাটা তো জানেন, মাকড়দহ পোস্ট অফিস পাড়ায় পঞ্চায়েত অফিসের কাছে ইউনিক ক্লথ। ছোট হলেও ছোট নয়।